প্রিয় দর্শক, গ্লোরি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, তাজুলের যে কথা সেই কাজ। আর আমরাও যেটা আন্দাজ করেছিলাম যে এই তাজুলের ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার ফাঁসি হবে, হয়ে গেল শেখ হাসিনার ফাঁসির রায়। এখন বাস্তবায়নের অপেক্ষা। এই বাস্তবায়ন কি বাংলাদেশ করতে পারবে? এটা কিন্তু একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, এই বিতর্কিত রায় কি বাংলাদেশ পৃথিবীর অন্যান্য মহল বা আন্তর্জাতিক মহল মেনে নিবে? এই আর একটা প্রশ্ন। সুতরাং এই প্রশ্নে ঘুরপাক খাবে অনেক দিন। আমার মনে হয় এই রায় ওনারা কার্যকর করতে পারবে না। এর অন্তরালে আর একটা খবর হচ্ছে, ডক্টর ইউনূসের বিদায়ের কল্পনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটাকে অন্যদিকে মোড় নেওয়ার জন্য এই রায়টা তড়িঘড়ি করে দেয়া হয়েছে। এই রায়ের ভিতর কোনো সারবস্তু নেই। এই রায়ে বাংলার জনগণও মেনে নিবে না বা মেনে নেয়নি। হয়তো গুটি কয়েক লোক যারা চরম অকৃতজ্ঞ, তারাই এই রায় মেনে নিয়েছে। চরম অকৃতজ্ঞ কেন? আপনি ভেবে দেখেন যে বাংলাদেশের যে স্থপতি, যে ওই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ২ লক্ষ মায়ের সম্ভ্রমের বিনিময়ে যে জয় এনে দিয়েছে বা যে স্বাধীনতা এনে দিয়েছে, তাকেও কিন্তু 1973 সালের 15ই আগস্ট মেরে ফেলা হয়েছে। আর তারই কন্যা যে বাংলাদেশটাকে একটা সুন্দর দেশে পরিণত করেছে, একটা উন্নয়নশীল দেশে পরিণত করেছে, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু একটা ঢেলে সাজিয়েছে, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, যেটা সারা বিশ্ব ঈর্ষান্বিত হয়ে গেছে যে বাংলাদেশ কিভাবে এটা সম্ভব। সেই ব্যক্তিকে এখন, সেই মুজিব কন্যা শেখ হাসিনাকেও এখন ফাঁসির কাস্টে ঝুলাবার ব্যবস্থা করতেছে। দেখুন কতটা অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞ জাতির মনে রাখবেন, ভবিষ্যৎ কোনো দিন ভালো হবে না। এরা কিন্তু নিজেরা হানাহানি করবে, মারামারি করবে। আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।